আপনি জবি করে দিলেন। ওই বাচ্চার দ্বারা কোশ্চেন কালে ভালো কাজ হতে পারে না, অসম্ভব, কখনোই হবে না। আমরা যেটা ভাবি সুন্নাত, সুন্নত মানে আমাদের রসুল যেটা করেছেন এটা সুন্নাত, এটা ঠিকই কথা। সুন্নতের তিনটে ভাগ আছে, একটা হচ্ছে সুন্নত কওলি, একটা ফেওলি, একটা তাকরিরি। এর অর্থ হলো কওলি হাদিসটাকে বেশি আমল দিতে হয়। কওলি মানে আল্লাহ পাকের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হুকুম করেছেন, আদেশ করেছেন, এটাকে মান্যত্ব বেশি দিতে হয়, এটাকে কওলু হাদিস বলছে, এটা সুন্নাহ। আর একটি হাদিস হলো যেটা আল্লাহ পাকের নবী কর্মজীবন, বাস্তব জীবন উনি করেছেন, সাহাবীরা দেখে দেখে করেছেন, এটা হচ্ছে ফেয়লি, এটাকে বলা হয় ফেয়লি হাদিস। তাহলে একটা কওলি হাদিস হলো, একটা ফেয়লি। আর একটা হাদিস হলো তাকরিরি। তাকরিরি মানে আল্লাহ পাকের নবীর সামনে সাহাবীরা কোনো কাজ করেছেন, নবীজি দেখেছেন, নবীজি দেখার পরে হ্যাঁও বলিনি, নাও বলিনি, মানে মানাও করেনি, আদেশও করেনি, মানে সম্মতি আছে, এটাকে তাকরিরি বলা হয়। এর প্রতিও আমল করা যাবে। এখন আমরা যেটা ভাবি যে হয়তো সুন্নত আদায় করলে নেকি হবে, না করলে কিছু হবে না, আসলে তা না, এমনটি নয়। সুন্নতের কত গুরুত্ব, কত মাহাত্ম্য, সুন্নত কিভাবে আমাদের আমল করতে হবে, সুন্নত যদি না আমল করি আমাদের ক্ষতিটা কতটা, এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারবো। সূরা হাশর আল্লাহ পাক বললেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, তোমাদের রসুল করিম যেটা তোমাদের দেয়, ফাখুযু, তোমরা ধরে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর রসুল যেটা থেকে মানা করে, নিষেধ করে, সেটা থেকে তোমরা দূরে থাকো। এখন কথা হলো, আমরা যদি এই রসুলের কথাগুলোকে মান্যত দিই তাহলে সুন্নত মানা হচ্ছে, আর না দিই তা আমরা রসুলের নাফরমান করছি। রসুলের কথাটা মানা সুন্নত, এটা সঠিক, কিন্তু সুন্নতটা মানাটা ফরজ। ফরজ মানে আল্লাহর বিধান, ফরজ মানে আল্লাহর হুকুম। যে কাজ না করলে মানুষ কাফের হয়ে যায়, যে কাজ না করলে মানুষ মুশরিক হয়ে যায়, যে কাজ মানুষ না করলে পথভ্রষ্ট হয়ে যায়। কথাটা বোঝাতে পারলাম? ফরজ মানে আল্লাহর হুকুম, যেটা ওহির মাধ্যমে আল্লাহ পাকের নবীর ওপরে নাজিল হয়েছে। তা আল্লাহ পাকই তো ওহি দিয়ে নাজিল করলো, খুযু মা আতাকুমুর রাসূল, তোমাদের রসুল যেটা দেয় তোমরা সেটাকে ধরে নাও, মেনে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যেটা নিষেধ করে সেটা থেকে দূরে থাকো। এখন আমরা যদি সব গড়ে হাঁটুজাল করি, এটা তো হবে না। খানিক মানবো, খানিক মানবো না, খানিক ছেড়ে দেবো, খানিক ধরবো, এমনটি নয়। আমরা মুসলিম হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য হলো প্রতিটি সুন্নতের প্রতি আমাদের আমল দেওয়া। সুন্নতের প্রতি যদি আমরা আমল না দিই, আমাদের ক্ষতিটা কি? আল্লাহ পাকের নবী, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বললেন, হযরত আবী হুরায়রা থেকে বর্ণিত, আন আবী হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু যারা আবা তারা জান্নাতে যাবে না। আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা আবা, কিন্তু আবা যারা তারা জান্নাতে যাবে না। সব খাবো কিন্তু শিওর, মানে কি? সব খাবো, ইল্লা দিয়ে ইস্তেসনা হচ্ছে, ইল্লা ইস্তেসনা, ইল্লা শুয়োর, মানে কি? শুকরের মাংস আমাদের জন্য জায়েজ নয়, সব খাওয়া জায়েজ, কিন্তু শুকরের মাংস আল্লাহ পাক হারাম করে দিয়েছে, খাওয়া যাবে না। আল্লাহ পাকের নবী বললেন প্রতিটি উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু আবা যারা তারা জান্নাতে যাবে না। তাইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবা বলতে আপনি কাদেরকে বুঝাইতেছেন? আবা বলতে কারা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমাকে মেনে নেবে, যারা আমাকে অনুসরণ করবে, যারা আমাকে মডেল বানাবে, তারা জান্নাতি, প্রত্যেক উম্মতি জান্নাতি। ওয়া মান আসানি ফাকাদ আবাম, আর যারা আমার কথাগুলোকে না ফরমান করবে, আমার কথাকে যারা মান্যতা দেবে না, আমার বিধানকে যারা মান্যতা দেবে না, তারা আবা। আবা মানে অস্বীকারী, তারা জাহান্নাম, তারা দোজখবাসী। এইবার আসেন সুন্নত, আমরা ভাবি মসজিদে ডান পা দিয়ে ঢোকাটা সুন্নত, আলহামদুলিল্লাহ, এই সুন্নতটা আমরা আমল করি, প্রত্যেকে আমল করি। আর বাহির হয়ে যাবা, বাম পা আগে বার করা সুন্নত, একটা সুন্নতের প্রতি আমল হলো। আর মসজিদে ঢুকে যদি আপনি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা এটা বলেন, দ্বিতীয় সুন্নত আপনাকে আদায় হলো। তার মানে কি? হে আল্লাহ, আপনি আপনার রহমতের দরজা আমাদের জন্য খুলে দিন, আল্লাহ আপনার রহমতের দরজা আমাদের জন্য প্রশস্ত করে দিন। তাহলে দুটো সুন্নত আদায় হলো। আপনি যখন মসজিদ থেকে বাহির হয়ে যাবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক
এই দুয়াটা বলবেন, বাম পাটা আগে বাহির করতে হবে, আর এই দুয়াটা পাঠ করতে হবে। এই দুয়ার অর্থ কি? হে আল্লাহ, আমরা এবার নামাজ শেষ করে দুনিয়ায় চলে গেলাম, আল্লাহ তোমার ফজিলত, তোমার দোয়া রুজি রোজগারের অন্বেষণ আমরা খুঁজে, তুমি আমাদের রুজি রোজগারে বরকত দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আল্লাহ তোমার ফজিলত থেকে আমরা চাইছি তুমি আমাদের বরকত দাও, রুজিতে বরকত দাও, খেতে খামারে বরকত দাও, আমরা বাহির হয়ে গেলাম। অন্য জায়গায় আল্লাহ সূরা জুমার মধ্যে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা যখন নামাজ শেষ করবে, সালাত শেষ করবে, ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন সমাপ্ত হয়ে যাবে, ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, তোমরা আল্লাহর ফজিলত খোঁজো, কোথায় রুজি দেওয়া আছে সেটা খুঁজে নাও, তোমাদের দেওয়া আছে। তো এরই জন্য আমাদের মসজিদ থেকে বাহির হওয়ার সময় এই দোয়াটা পাঠ করতে হয়, আল্লাহুম্মা ইন্না আসআলুকা মিন ফাজলিক, এই দোয়াটা আমাদের পাঠ করতে হয়। এখন কথা হলো, আমাদের সুন্নতে যে ক্যাটাগরি আছে, সুন্নতে যে কোয়ালিটি আছে, যদি এক এক করে বর্ণনা করা যায় সারাদিনেও শেষ হবে না। তবে যতটা সম্ভব এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি কয়েকটা সুন্নতের কথা বলছি। আমাদের জানা সুন্নত, অথচ সেই সুন্নতগুলো ধামাচাপা পড়ে গেছে, সেই সুন্নতগুলো আমরা আমল দিই না। যেমন সারা জীবনে মানুষের একটা সুন্নত আদায় করতে হয়, আর একটা সুন্নত আর একবার আদায় করতে হয়। জীবনে এটাই ফার্স্ট, এটাই লাস্ট, এটাই শুরু, এটাই শেষ। এই সুন্নত আর আসবে না ঘুরে, জীবনে একবার আপনাকে আদায় করতে হবে। যখনই আদায় করবেন তখনই শেষ হয়ে গেল, যখনই শুরু হলো তখনই শেষ হয়ে গেল, আর আদায় করতে হবে না। আবার এমন কিছু সুন্নত আছে যে সুন্নাহগুলো আপনাকে বছরে একবার করে পালন করতে হয়, মানে বাৎসরিক সুন্নত। আবার এমন কিছু সুন্নাহ আছে যেগুলো আপনাকে মাসিক সুন্নাত, মাসে মাসে আমল করতে হয়। আমাদের জানা জিনিস, তবু আপনাদের পুনরাবৃত্তি করছে এই জন্য যাতে মানুষ সচেতন হয়। অনেক জানা জিনিস ভুলে যায়, জানা জিনিস আমল যদি না থাকে সেগুলো ভুল হয়ে যায়। তো এইগুলোকে খুতবা দেওয়ার মাধ্যমে মানুষকে সচেতন করার উদ্দেশ্য কি, এই যেগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে, যেগুলো আমাদের ভুল হয়ে যাচ্ছে, এগুলো যেন আমরা পুনরায় আবার আমল দিতে পারি। সকলে বলুন ইনশাআল্লাহ। তো যেটা আমাদের জীবনের একটা সুন্নত আর ঘুরে আসবে না, আমি এক এক করে বলি। একটা জীবনের একবার সুন্নত আসবে, একটা বাৎসরিক সুন্নত আসবে, একটা মাসিক সুন্নত আসবে, একটা দৈনন্দিন এভরিডে যে সুন্নত আমাদের আমল করতে হয়, এই একটা সুন্নত। এই কোয়ালিটিগুলো আপনাকে জানতে হবে। আমাদের সন্তান, আমাদের যে সমস্ত মায়েরা, আমাদের যে সমস্ত বোনেরা হসপিটালে, মানে অন্তঃসত্ত্বা অবস্থায় হসপিটালে নিয়ে যেতে হয় এখন, অথবা নার্সিংহোমে নিয়ে যেতে হয়। বাচ্চা হবার সিস্টেমটা এখন সরকারিভাবে হয়ে গেছে, তার বার্থ সার্টিফিকেট নিতে হবে এই জন্য। তো বাচ্চা হবার পর একটা নিয়ম আছে, সুন্নত অনুযায়ী আল্লাহ পাকের নবী বললেন, ইদা উলিদাল গিলমান ফাআযিন, যখন তোমার সন্তান জন্মগ্রহণ করলো তখন তার ডান কানে আজান দাও। যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তার ডান কানে আজান দাও, আর বাম কানে একামাত দাও। যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে তার বাম কানে আজান দাও, ডান কানে একামত দাও, বিপরীত। এখন এই সুন্নতটা জীবনে একবার আসবে, আর আসবে না। খুব গুরুত্বভাবে শুনুন, খুব গুরুত্ব দিয়ে মন দিয়ে শোনেন। এখন আমাদের মায়েরা, আমাদের ফ্যামিলির যে সমস্ত সদস্য আছে, মহিলা সদস্য যারা এই অবস্থায় আছে, যখন সন্তান জন্মগ্রহণ করছে হসপিটালে বা নার্সিংহোমে, আমরা বাড়ি নিয়ে এসে এই করণীয় আমলটা আমরা ছেড়ে দিয়েছি। এটা কিন্তু ভুল। ওই বাচ্চাটা যখন জন্মগ্রহণ করলো তাকে প্রথমে তো ইসলামের কালেমা, আল্লাহর ধ্বনি, আল্লাহু আকবার, এই তাকবীরটা কানে পুশ করতে হবে। এটা আমাদের প্রথম রুল, ইসলামের প্রথম রুল। আপনি পিতা হয়ে, গার্জেন হয়ে, অভিভাবক হয়ে প্রথমেই ইসলামের একটা আইন জবি করলেন, মানে একটা সুন্নতকে আপনি জবি করে দিলেন। ওই বাচ্চার দ্বারা কোশ্চেন কালে ভালো কাজ হতে পারে না, হতে পারে না, অসম্ভব, কখনোই হবে না।